মুন্সিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এবং প্রশাসনকে অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে 7 দিনের সময় বেঁধে দিয়েছে মুন্সিগঞ্জের সংবাদকর্মীরা। আজ রবিবার দুপুর 12টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে মুন্সিগঞ্জ জেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন। এ সময় 7 কর্মদিবসের মধ্যে ঘুষ গ্রহণকারী কর্মচারীর বরখাস্তের দাবি জানানো হয়, নয়তো মুন্সিগঞ্জের প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়সহ সকল দপ্তরে সংবাদ উপস্থাপন বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। এ সময় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু সভাপতিতে আর উপস্থিত ছিলেন সহসভাপতি মাহবুব আলম লিটন, জসিমউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, দেশ টিভির সুমিত সুমন সহ জেলার সকল প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে স্টেনোগ্রাফার মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিও সহ সংবাদ প্রকাশ করায় এনটিভির মুন্সিগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মঈনুদ্দিন আহমেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি আবু সাইদ দেওয়ান সৌরভ এ ঘটনাকে ধামাচাপা দিতে 2 সাংবাদিকের বিরুদ্ধে ঘুষখোর স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন।